অবশেষে প্রকাশিত হল মালয়েশিয়া কলিং ভিসা চালুর তারিখ ও বৈধ এজেন্সির তালিকা। সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ড ইউনুস। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটের শুরুতেই আপনাদের সবাইকে আশ্বস্ত করে বলছি, আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনারা জানতে পারবেন মালয়েশিয়া কলিং ভিসা কবে থেকে চালু হচ্ছে, কোন কোন সেক্টরে কর্মী নেবে, কত দিনের অভিজ্ঞতা লাগবে, কোথায় আবেদন করবেন এবং বৈধ এজেন্সির তালিকা কিভাবে দেখবেন, সবকিছু ধাপে ধাপে পরিষ্কারভাবে তুলে ধরা হবে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ থাকার কারণে বাংলাদেশের হাজার হাজার কর্মপ্রত্যাশী মানুষ অনিশ্চয়তার মধ্যে ছিলেন। অনেকেই অপেক্ষা করেছেন মাসের পর মাস, কেউ কেউ বছরের পর বছর, কিন্তু অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড ইউনুস এবং মালয়েশিয়া সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের শ্রমবাজার, শ্রমিক সংকট এবং বৈধ উপায়ে কর্মী পাঠানোর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই বৈঠকে মালয়েশিয়া সরকার স্পষ্টভাবে জানায় যে তাদের দেশে বিভিন্ন খাতে বর্তমানে শ্রমিকের ঘাটতি তৈরি হয়েছে এবং সেই শূন্যতা পূরণের জন্য বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। বৈঠকের আলোচনায় যেসব খাতে কর্মী নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হল নির্মাণ খাত, ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি খাত, প্লান্টেশন বা বাগান খাত, সার্ভিস ও ক্লিনিং সেক্টর এবং কিছু টেকনিক্যাল ও স্কিল্ড কাজের সেক্টর। প্রতিটি খাতে কাজের ধরন অনুযায়ী ন্যূনতম অভিজ্ঞতার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। নির্মাণ খাতে অন্তত 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি কাজে কমপক্ষে 6 মাস থেকে 1 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্লান্টেশন ও সাধারণ শ্রমিকের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা ও কাজের দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। টেকনিক্যাল বা মেশিন অপারেটর ধরনের কাজে অবশ্যই পূর্বের প্রশিক্ষণ বা কাজের প্রমাণ দেখাতে হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম 8ম শ্রেণী বা এসএসসি সমমান পাশকে প্রাধান্য দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। বয়সসীমা ধরা হয়েছে সাধারণত 18 থেকে 45 বছরের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, কলিং ভিসা কবে থেকে চালু হবে? আলোচনায় জানানো হয়েছে, বাংলাদেশে চলমান এমপি নির্বাচন শেষ হওয়ার পরপরই কলিং ভিসা প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। অর্থাৎ নির্বাচনী কার্যক্রম শেষ হলেই নতুন করে আবেদন গ্রহণ শুরু হবে। সরকারি সূত্র বলছে, নির্বাচনের পরপরই সার্ভার ও প্রশাসনিক কার্যক্রম চালু করে আবেদন নেওয়া শুরু হতে পারে। তাই যারা আবেদন করতে চান তারা এখন থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা ভালো। আবেদন করতে যা যা লাগবে: ভ্যালিড পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি এবং লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমে কলিং লেটার। মনে রাখতে হবে, সরাসরি ব্যক্তিগতভাবে আবেদন করার সুযোগ থাকবে না। শুধুমাত্র বৈধ এবং সরকারি লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই আবেদন করতে হবে। অবৈধ দালাল বা মধ্যস্থতাকারীর মাধ্যমে গেলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা বেশি, তাই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এখন অনেকেই জানতে চাইছেন, বৈধ এজেন্সির তালিকা কোথায় পাওয়া যাবে? এ বিষয়ে জানানো হয়েছে, খুব শীঘ্রই সরকারিভাবে অনুমোদিত এজেন্সিগুলোর তালিকা প্রকাশ করা হবে, আর সেই পূর্ণাঙ্গ তালিকা আমরা আগামীকালের ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়ে দেব। তাই আপনারা যেন কোনো আপডেট মিস না করেন, তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন চালু করে দিন। সবশেষে বলা যায়, দীর্ঘদিনের অপেক্ষার পর মালয়েশিয়া কলিং ভিসা আবারও চালু হওয়ার পথে, এবং এবার নতুন নিয়ম, স্বচ্ছ প্রক্রিয়া ও বৈধ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো হবে। সঠিক তথ্য জেনে বৈধ পথে আবেদন করলে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে পারে।